এমবি বেশি কাটা যদি আপনার প্রবলেম হয়, অর্থাৎ আপনি যতটা ইউজ করছেন তার থেকে বেশি ডেটা কেটে নিচ্ছে, এই প্রবলেম যদি হয় আজকের পর থেকে এই প্রবলেমটা সলভ হবে। তো চলুন ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে এবং পুরো ভিডিওটা দেখে নিই। সেটিংগুলো পরপর করে নেবেন, আপনার প্রবলেম অবশ্যই সলভ হবে। আপনার ফোনের যে সেটিং, সেখানে গিয়ে তো আমরা সেটিং চেঞ্জ করবই, সঙ্গে দুটো ইম্পর্টেন্ট অ্যাপ, একটা হলো ইউটিউব, একটা ফেসবুক। শুধুমাত্র এই দুটোই যদি আপনি সারাদিন ইউজ করেন তাহলেই আপনি খেয়াল করে দেখেছেন প্রচুর ডেটা নষ্ট হয় বিনা কারণে। তো সেটাকে আমরা কিন্তু আজকে কন্ট্রোল করব এবং এরপর আপনার আপ টু 60% ডেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো ফেসবুক দিয়ে শুরু করি। ফেসবুকটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে 3 লাইন রয়েছে, এর ওপরটায় ক্লিক করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এর ওপরে ক্লিক করলে আবার পেয়ে যাবেন সেটিং অপশান। এখানে যখন আসবেন, আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আর মিডিয়া অপশান পাবেন। মিডিয়ার উপরে ক্লিক করলে এখানে দুটো সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে। প্রথমত এখানে ডেটা সেভার যে অপশানটা রয়েছে এটা কিন্তু আমরা অন করি না, যার ফলে আর ভিডিও নেটওয়ার্ক কন্ডিশনের উপরে বেস করে ডেটা কাটে। তো এইটা যদি আপনি অন করে দেন আপ টু 40% ডেটা সেভ হবে যখন আপনি ফেসবুক চালাবেন, সেক্ষেত্রে টোটালের ক্ষেত্রে নয় কিন্তু। এবং অটো প্লে যে অপশানটা রয়েছে এটা আপনি নেভার অটো প্লে ভিডিও করে দেবেন, তাহলেও অনেকটা ডেটা সেভ হবে। কারণ আমরা যখন স্ক্রল করি তখন আমরা খেয়াল করে দেখেছি অটোমেটিক ভিডিওগুলো চলতে থাকে, যে ভিডিওগুলো হয়তো আমরা আর দেখি না, কিন্তু এই যে একটু একটু করে স্ক্রল করছি আর একটু একটু করে ভিডিও চলছে, সেটাতেই সব মিলে অনেকটা ডেটা কিন্তু নষ্ট হয়। তো এটা আজকের থেকে আপনি করে নেবেন। এবারে আমরা চলে যাই ইউটিউবে, কারণ এই ভিডিওটাও আপনি ইউটিউবে দেখছেন এবং সেক্ষেত্রে ইউটিউব চালালেও কিন্তু অনেকটা ডেটা নষ্ট হয়। তো আজকের পর থেকে সেটা হবে না। আপনি কি করবেন, ডাইরেক্ট এখানে চলে যাবেন প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে নিচের দিকে এসে দেখুন সেটিং অপশান রয়েছে। সেটিংয়ে আসার পর এখানেও দেখুন দুটো অপশান আপনি পাবেন। এক হচ্ছে অটো প্লে, অটো প্লেটা অবশ্যই অফ করে দেবেন, কারণ একই রকমভাবে ইউটিউবেও আর অটো প্লের নামেও অনেকটা ডেটা নষ্ট হয়। সঙ্গে এখানেও ডেটা সেভিং অপশান রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে ডেটা সেভিং অপশানটাকে অন করে দিলে অনেকটা ডেটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এবারে দেখুন আমরা যে ভুলটা করি সেটা কিন্তু আজকের পর থেকে আর করব না, সেটা হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোর যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর যখন প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এখানে দেখুন সেটিং অপশান রয়েছে। এই সেটিংয়ে যখন আপনি যাবেন, এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এখানে এসেও আপনি দুটো অপশান পাবেন, সেটা হচ্ছে অটো প্লে ভিডিও। এখানে এসে এটা ডন্ট অটো প্লে ভিডিও করে দেবেন এবং অটো আপডেট অ্যাপস, এই জায়গাটায় এসে আপনি অবশ্যই ডন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। কারণ যদি আর ওভার এনি নেটওয়ার্ক বা ওভার ওয়াইফাই অনলি করে রাখেন, তাহলে যখনই নেটওয়ার্ক কানেকশান পেয়ে যাবে, আপনার যে অ্যাপগুলো আপডেটের জন্য তৈরি হয়ে রয়েছে সেগুলো অটোমেটিক আপডেট হতে শুরু করবে, অনেকটা ডেটা কিন্তু আপনার বিনা কারণে নষ্ট হবে। এবং আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফলেও অনেকটা ডেটা নষ্ট হয়, যেগুলো হয়তো প্রয়োজন নেই। কারণ আজকের ডেটে আমাদের প্রচুর মানুষের সাথে কানেকশান থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, অনেক গ্রুপের সাথে আমরা অ্যাড হয়ে যাই। এবং হোয়াটসঅ্যাপটা অন করার পর আপনাকে বলে দিচ্ছি, যখন 3 ডট পয়েন্টে আসবেন এবং সেটিংয়ে যাবেন, একটা সেটিং কিন্তু এখানে আপনাকে চেঞ্জ করতেই হবে এবং সেই সেটিংটা হলো স্টোরেজ অ্যান্ড ডেটা। এখানে এসে দেখে নেবেন যে হোয়েন ইউজিং মোবাইল ডেটা, আপনি যখন মোবাইল ডেটাটা অন করছেন অটোমেটিক্যালি ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট যেটা আসছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। যার ফলে দেখুন আমরা তো অনেক গ্রুপের সাথে অ্যাড আছি, এবার প্রত্যেকটা গ্রুপে যে প্রচুর ভিডিও শেয়ার করছে, প্রচুর ছবি আছে, তো সেগুলো যদি অটোমেটিক ডাউনলোড হতে শুরু করে তাহলে কিন্তু অনেকটা ডেটা বিনা কারণে নষ্ট হয়। তার থেকে এটাকে আমরা নো মিডিয়া করে রাখবো এবং ওয়াইফাই যারা ইউজ করেন তারাও এটা করে নেবেন এবং রোমিংয়ের ক্ষেত্রেও তাই, এটাকে রাখার দরকার নেই। আপনি সিম্পল ব্যাপার, হোয়াটসঅ্যাপ যদি ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপে আসবেন, যে ছবি বা ভিডিওটা ডাউনলোড করতে আপনার প্রয়োজন হবে তার উপরে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যার ফলে অনেকটা এক্সট্রা ডেটা খরচ থেকে আপনি রক্ষা পাবেন। এবারে আসি ইম্পর্টেন্ট সেটিং,
একটা হচ্ছে ফোনের সেটিং। তো ফোনের সেটিংটা আপনি অন করে নেবেন। অন করার পর এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক রয়েছে এবং এই মোবাইল নেটওয়ার্কের উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন ডেটা ট্রাফিক ম্যানেজমেন্ট অপশান রয়েছে। এর উপরটাই আপনি যখন আসবেন এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে ডেটা সেভিং মোড, এবং এই ডেটা সেভিং মোডে যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফোনে যত ইউজ হচ্ছে অনেকটা ডেটাই কিন্তু সেভ হবে। তো মোটামুটি এই যে সেটিংগুলো দেখলেন, এগুলো যদি আপনি প্রতিটা সেট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটা ডেটা বেঁচে যাবে। এবং আরেকটা অপশান আছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা বলে, যেটা আপনি যদি অ্যাক্টিভেট করে রাখতে পারেন তাহলে আর ব্যাকগ্রাউন্ডে যে ডেটাগুলো খরচা হয় বা নষ্ট হয় সেগুলো কিন্তু থাকবে না। এবং এক একটা কোম্পানির ফোন অনুসারে এক এক রকম থাকতে পারে। যদি আপনি স্যামসাংয়ের ফোন ইউজ করেন সেক্ষেত্রে সেটিংয়ে যাবেন, তারপর কানেকশানে যাবেন, ডেটা ইউজে যাবেন, ডেটা সেভার অপশান আছে সেখানে অন করে নেবেন। অন্য অন্য ফোনের ক্ষেত্রে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা বলে একটা অপশান থাকে, তো সেগুলো আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।